এবং তার বাবা ইউসুফ উনি এই মামলাটি দায়ের করেছিলেন। আজকে ঢাকা মেডিকেলে যখন তার বাবা যান, গিয়ে দেখেন যে অসংখ্য গুলির দাগ রয়েছে, অসংখ্য গুলির ছিদ্র তার শরীরে রয়েছে। আপনারা জানেন এই মাজারুল ইসলাম সহ যাত্রাবাড়ি থানার যে ঘটনাটি ঘটেছে, এখনও অসংখ্য বাবা মা তাদের সন্ততিকে খুঁজছেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন, আপনারা আরও অবগত হয়েছেন যে রায়েরবাগের যে বৌদ্ধভূমি বুদ্ধিজীবী যে কবরস্থান, সেখানে অসংখ্য বেওয়ারিশ লাশ দাফনের ঘটনা রয়েছে এবং সেখানে একসঙ্গে একই দিনে অসংখ্য লাশের সন্ধান পাওয়া গিয়েছে। এই সমস্ত খুঁটিনাটি বের করার জন্য এবং তারা কী কারণে এতগুলো হত্যাকাণ্ড, সাধারণ জনতাকে গুলি করে মেরে ফেললেন, নিহতের ঘটনা ঘটালেন, এই উস্কানিদাতা, মদতদাতা এবং সংশ্লিষ্ট তারা রাতে দিনে কিভাবে সাধারণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছেন, কি পরিকল্পনা ছিল, তাদের প্রতিহতের ঘোষণার যে ডাক সেটি কীরকম ছিল, এই টিয়ার শেল, এই বেআইনি সরঞ্জাম, বেআইনি অস্ত্র, বেআইনি বুলেট এবং স্নাইপারের ব্যবহারের মতো যে ঘটনা ঘটেছে, এই সব তথ্যপত্র বের করে নিয়ে আসার জন্যই মূলত রাষ্ট্রপক্ষে আমরা প্রসিকিউশন পক্ষে আইনজীবীরা সহযোগিতা করি। সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে যে রিমান্ডের আদেশটি পেন্ডিং রেখেছেন, আমি রিমান্ডের যে আদেশটি এটি এখনও পাইনি। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর